দুর্ভাগ্যবশত আমাদের যে আগের 1 নম্বর অঙ্কটা ছিল সেটা আমাদের আরও কিছু ছিল যেটা আমাদের কাটা পড়ে গেছে। তো এখানে আমরা ওটার সলিউশন দিব। যে এরকম বলতেছে, এখানে বলছিল যদি এই যে প্রতিটি অভিসারী অনুক্রম সীমাবদ্ধ এতটুকু যদি বলতো তাহলে কিন্তু এটা আমাদের ঠিক ছিল। কিন্তু এই যে লাস্টে এসে এদিকে বলতেছে লেজ লাগাইছিল যে প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীত ক্রমে ইহা সত্য নয়। এই যে বিপরীত ক্রমে যে ইহা সত্য নয় এইটুকু আমাকে দেখাতে হবে এখন। তো এটুকু চলি আমরা বিপরীত ক্রমে লিখি। যে একটা অনুক্রম আমরা ধরে নিব যে এক্সএন অনুক্রমটা, এই এক্সএন অনুক্রমটার মান আমি ধরে নিলাম যে -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের অনুক্রম। তো -1 টু দি পাওয়ার n, এর মান যদি আমরা 1 2 3 এইভাবে ডট 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 বসাই, n এর মান যদি যদি 1 বসাই তাহলে বেজোড়া পাওয়ার থাকলে মাইনাসের উপর বেজোড়া পাওয়ার থাকলে মাইনাস মান আসবে, 2 বসালে জোড়া পাওয়ার বসালে প্লাস হয়ে যাবে, আবার 3 বসালে বেজোড়া হয়ে যাচ্ছে তার মানে -1, তার মানে এভাবে এরপরে +1 আসবে, ডট 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 এভাবে চলতেই থাকবে। এই যে এই অনুক্রম এটা একটা কিন্তু সীমাবদ্ধ অনুক্রম, একটি সীমাবদ্ধ অনুক্রম, এটা একটা সীমাবদ্ধ অনুক্রম। কারণ আমরা কি বলতে পারি, এই অনুক্রমটা সীমাবদ্ধ কারণ এখানে -1 আর +1 এর মধ্যে কিন্তু এই অনুক্রমটা অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে কারণ -1 লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ -1 এর চেয়ে বড় অথবা সমান আর +1 এর চেয়ে ছোট অথবা সমান, অর্থাৎ -1 লেস দেন অর ইকুয়ালস টু xn লেস দেন অর ইকুয়ালস টু 1। এই জন্যই এই অনুক্রমটা সীমাবদ্ধ। এখন এই সীমাবদ্ধ হয়েছে বিধায় যে এ একটা অভিসারী হবে এমন কোনো কথা না, সেটাই আমরা এখন প্রমাণ করব। তো এখন আমরা বলতে পারি যে এখন লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স অ্যাপিক্স n, এই অনুক্রমটাকে আমরা n টেন্স টু ইনফিনিটি পর্যন্ত আমরা যদি অন্তরীকরণ করি, লিমিটিং ভ্যালু আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কি পাবো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই এক্স অ্যাপিক্স n এর মান হচ্ছে আমাদের -1 টু দি পাওয়ার n, আমরা অনুক্রমটা ধরে নিয়েছিলাম। তো এই যে -1 টু দি পাওয়ার n, এখানে আমরা +1 আর -1 পাচ্ছি। তো +1 আর -1 যদি পাই আমরা, এটা দুইটা লিমিটিং ভ্যালু আমরা পাচ্ছি, তাই তো? তাহলে -1 আমরা কখন পেলাম, আচ্ছা +1 আমরা কখন পেলাম, যখন n এর মান জোড়, যখন n জোড়। -1 আমরা কখন পেলাম, যখন n হচ্ছে বিজোড়। ওকে, তো এখানে আমরা দুইটা লিমিটিং ভ্যালু পেলাম। যেহেতু এখানে আমাদের যেহেতু লিমিটিং অনন্য নয়, অর্থাৎ অনুক্রমের লিমিট অনন্য নয়, অর্থাৎ একই নয়, এক না, এটাও 1 এটা আবার -1, একই না, কাজেই এটি একটি অভিসারী নয়। তো যেহেতু অনুক্রমের লিমিট অনন্য নয়, এখানে দুইটা লিমিট আমরা পাইছি, একই লিমিট হলো, অর্থাৎ এই সবগুলো লিমিট যদি একই হইতো তাহলে অনন্য হইতো। যেহেতু অনন্য নয় কাজে এটি অভিসারী নয়, অভিসারী না হলে এটা অপসারী দ্বারা হবে। তো যাই হোক, আমাকে এখানে প্রমাণ করতে বলছিল বিপরীতক্রমে ইহা সত্য নয়, অর্থাৎ অভিসারী যে নয় এটি সত্য, এটা প্রমাণ করতে বলছিল। তো সুতরাং প্রত্যেক অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীতক্রমে ইহা সত্য নয়। যে প্রত্যেক অনুক্রম সীমাবদ্ধ, প্রত্যেক অনুক্রম বলতে এখানে প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ, বাট বিপরীতক্রমে এই সীমাবদ্ধ অনুক্রম কিন্তু অভিসারী হবে না, এটা সত্য নয়, এটা আমাদের বলছিল। তাহলে এখানে আমরা বলতে পারি যে সুতরাং প্রত্যেক অনুক্রম বলতে এখানে প্রত্যেক অভিসারী অনুক্রম হবে, প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ, প্রত্যেক অভিসারী অনুক্রম অবভিয়াসলি এটা সীমাবদ্ধ হতেই হবে, কিন্তু বিপরীত ক্রমে ইহা সত্য নয়। তো এরকম যদি বলে যে প্রত্যেক প্রমাণ করো যে অভিসারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে, বা এরকম না, সরি এটা না, বলতে পারে যে সীমাবদ্ধ অনুক্রমে কি অভিসারী অনুক্রম, বা সীমাবদ্ধ অনুক্রম হলেই যে অভিসারী অনুক্রম হবে এমন কোনো কথা না, এরকম কিছু বলতে পারে। তো যাই হোক, এই প্রশ্নটার সাথে অর্থাৎ আগের প্রশ্নটার সাথে লেজ লাগিয়ে দিয়েছিল, যার কারণে এটা 10 মার্কের ক্ষেত্রেও দিতে পারে যদি এরকম লেজ লাগিয়ে দেয়। তো আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।